আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভরপুর আমের মৌসুমে আম দিয়ে বানিয়ে ফেললাম আমের বড়া পিঠা। আমের বড়া পিঠা বানানোর জন্য নিয়ে নিলাম পাকা দুটো আম। আমের খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে রসটা বের করে নিলাম। তারপর একটা ছাঁকনি দিয়ে চেকে নিলাম যাতে আমের আঁশ না থাকে। তারপর সেই আমের রসটা ভালোভাবে জাল দিয়ে একটু আঠালো করে নিলাম। তারপর একটি পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, সেই কাপের হাফ কাপ পরিমাণ চিনি। তারপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে হালকা মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কালো জিরে আর স্বাদ মতো লবণ। আবারও হাত দিয়ে মিশিয়ে নিলাম। তারপর সেই শুকনো উপকরণের উপর অল্প অল্প করে আমের রস দিয়ে নিলাম। আমের রস দিয়ে ভালোভাবে মাখিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। তারপর ডোগুলো লেচি কেটে নিলাম। এরপর একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে পিঠার আকৃতি দিয়ে নিলাম। 2 হাতের মাঝ বরাবর রেখে চাপ দিলেই দেখুন কি সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। একে একে হাতের সাহায্যে সব পিঠা বানিয়ে নিলাম। এই পিঠাগুলো বানানো খুবই সহজ, আপনারা একটু চেষ্টা করলেই পাবেন। এই তো দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেল। এইবার চলে যাব চুলায়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে সুন্দর ভাজা হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তেল গরম হয়ে গেলে একে একে পিঠাগুলো দিয়ে দিলাম। তারপর পিঠাগুলো ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল কালার করে ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে পিঠাগুলির। দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে, খেতেও অনেক মজা হবে। সবগুলো পিঠাই সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি অল্প অল্প করে সবগুলো পিঠা ভেজে নামিয়ে নিলাম। এই তো ভাজা শেষ হয়ে গেল পাকা আমের রসের পিঠা। এই হলো পাকা আমের রসের পিঠার ফাইনাল লুক। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।